ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রতিদিন দিনের ন্যায় আমরা ভগবদ গীতার ক্লাসে উপস্থিত। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর এই বাণী আমরা প্রতিদিন শ্রবণ করি। কিন্তু রবিবার বিশেষ দিন, রবিবারের দিন আমরা কি করি? আমরা ভক্তদের মুখ থেকে সবাই বলার চেষ্টা করি যারা গত সপ্তাহে কি কি আমরা শিখলাম না শিখলাম, তাই না? আমাদের এটা জানা দরকার, না হলে তো বোঝা যাবে না যে আমরা কিভাবে এগোচ্ছি। তাই আজকে আমরা রবিবারে অনুষ্ঠান শুরু করছি, তাই মনমোহন প্রভুর কাছে আমি মাইক দিয়ে দিলাম। প্রভু অনুষ্ঠানটি চালনা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু সমস্ত আমি বলবো। ভক্তবৎ প্রণাম। হরে কৃষ্ণ। এইবার আমি বলবো যারা আজ পর্যন্ত এখনো পর্যন্ত বলেননি, সামনে আসেননি, আমি তাদের অনুরোধ করব তারা হ্যান্ড রেজ করুন। হ্যান্ড রেজ করুন, আমি এক এক করে বলবো। আর যদি না হ্যান্ড রেজ করতে পারেন তাহলে নাম ধরছি আমি, তাহলে আপনারা এক এক করে বলতে শুরু করবেন, ঠিক আছে? প্রভু আমি বলবো। 1 মিনিট প্রভু ওয়েট করুন, প্রভু আমি হ্যান্ড রেজ বলছি। করাটা শিখুন। হ্যান্ড রেজ করাটা, হ্যান্ড রেজ মানে হচ্ছে ওই আপনার রিয়াকশানে গিয়ে ওইখান থেকে করি না আমরা, রিয়াকশানে গিয়ে মোবাইলে দেখুন, ওই হাতটা নয়, মোবাইল রিয়াকশানে গিয়ে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও নয়, ওটা তো আপনার হলো এইটা, এই হাতটা, এই যে রিয়াকশানে গিয়ে। ঠিক না, আচ্ছা ঠিক আছে প্রভু, আপনি একটু নেক্সট সেকেন্ড এতে বলবেন। প্রথমে সোমা কর্মকার মাতাজি, আজ পর্যন্ত আপনি আসেননি স্ক্রিনে। সোমা কর্মকার মাতাজি বলুন আপনি, প্রস্তুত থাকলে আপনি বলুন। হ্যালো। হ্যাঁ বলুন মাতাজি, হরে কৃষ্ণ হ্যাঁ। বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাস যোগ নামে পরিচিত, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে মানুষের শ্রদ্ধা, যজ্ঞ, দান, তপস্যা এবং খাদ্য সবকিছু সত, রজ ও তম এই তিন গুণের প্রভাবে কিভাবে ভিন্ন ভিন্ন হয় তা বুঝিয়েছেন। সাত্ত্বিক গুণ মানুষকে উন্নত করে, রাজসিক গুণ জাগতিক ফল চায়, আর তমসিক গুণ অজ্ঞানতা আর বিনাশের দিকে নিয়ে যায়। আর ওং তৎসৎ মন্ত্র এই তিন গুণকে অতিক্রম করে পরম ব্রহ্মের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে। প্রথমে শ্রদ্ধা সম্পর্কে বলছি। কারো হৃদয় যদি শতগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক। আর যদি হৃদয় রজগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে রাজসিক। আর হৃদয় যদি তমগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে সেরকম কলুষিত। এইভাবে এ জগতে আমরা ভিন্ন ভিন্ন রকমের শ্রদ্ধা বা বিশ্বাস দেখতে পাই, এবং ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে বিভিন্ন ধর্মের উদয় হয়েছে। আহার, যে সমস্ত আহার আয়ু, অস্তিত্ব, বল, আরোগ্য, সুখ, রসযুক্ত, স্নিগ্ধ, সেগুলি সাত্ত্বিক মানুষদের প্রিয়। যে সমস্ত আহার অতিরিক্ত তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি শুষ্ক এবং দুঃখ, শোক ও রোগপ্রদ,
সেগুলো রাজসিক ব্যক্তিদের প্রিয়। আর যেসব খাদ্য আহারের 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে তা তামসিক আহার বলে গণ্য হয়। যজ্ঞ, কোন রকম ফলের আশা না করে যজ্ঞ করা উচিত। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করেন। এভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক যজ্ঞ বলা হয়। ফল কামনা করে অথবা দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলা হয়। শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন, বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণা রহিত এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। এরপর আসছে দান। কোনরূপ ফলের আশা না করে যখন সঠিক স্থানে সঠিক সময়ে যোগ্য ব্যক্তিকে দান করা হয় তখন তাকে সাত্ত্বিক দান বলা হয়। রাজসিক দান হলো কষ্ট করে বা কিছু পাওয়ার আশায় দান, আর অসম্মান করে অনুচিত স্থানে অযোগ্য ব্যক্তিকে দান করাকে বলা হয় তামসিক দান। এরপর তপস্যা। যারা সাত্ত্বিক ব্যক্তি তারা দেবতাদের পূজা করে, আর যারা রাজসিক ব্যক্তি তারা দক্ষ ও রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করেন। শাস্ত্রে কেবলমাত্র পরমার্থিক উন্নতি সাধনের জন্যই অনশন অনুমোদন করা হয়েছে। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে কলুষিত হয়ে যেসব ব্যক্তি তপস্যার অনুষ্ঠান করে তারা নিশ্চিতভাবে আসরিক। এবার ওম তৎসৎ, এটি ব্রহ্মের প্রতীক যা 3টি শব্দে বিভক্ত। এই মন্ত্র জপ করলে জাগতিক গুণের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয়। সংক্ষেপে যেটা বুঝলাম, সত্য গুণে পরিচালিত হওয়াই আত্ম উন্নতির পথ। আমাদের সদ্গুরু হচ্ছেন শ্রীল প্রভুপাদ। আমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত ভগবত প্রেম উৎপন্ন হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সদ্গুরুর কাছ থেকে ভগবত ভক্তির প্রকৃত জ্ঞান অর্জন করব। প্রভুপাদের বাণী সবসময় শ্রবণ করছি গ্রন্থের মাধ্যমে, আর আমরা আমাদের প্রভু জয়দেব প্রভুর চোখের মাধ্যমে শ্রবণ করছেন আর মাইক্রোফোনের মাধ্যমে বলছেন, আর সেগুলো আমাদের কাছে চলে আসছে। এখানে বক্তা প্রভু, আমাদের প্রভু, আর আমরা শ্রোতা। এখানে আমরা আপনার আশ্রয়ে আছি। আমি এইটুকুই বুঝেছি। হরে কৃষ্ণ। আমার আশ্রয় নয়, হরে প্রভুপাদের। আমরা সবাই প্রভুপাদের আশ্রয়ে, ঠিক আছে। হরে কৃষ্ণ। মাইক্রোফোনই বটে, ঠিক আছে মাতাজি। খুব সুন্দর বলেছেন মাতাজি। প্রথমবার আপনি বললেন, খুব সুন্দর হয়েছে। আমি আর সময়ের মধ্যেই সমাপ্ত হয়েছে, এইটাই সবচেয়ে বড় কথা। আর কন্টেন্ট ঠিকই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো সবাইকে বলবো আমি এইভাবে এগিয়ে আসতে, মানে এই যে প্রভু যেটা উদ্যোগ নিয়েছেন, আমি চাই সবাই এইভাবে এগিয়ে এসে আমরা সবাই সমান হয়ে যাই। এরকম নয় যে ঠিক আছে কেউ কিছু মানে বলতে পারছে না, সামনে আসতে পারছে না, কিন্তু তাকেও আসতে হবে। ধীরে 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 আসুন, যতটুকু পারবেন করুন। আচ্ছা, নেক্সট এবার আমি বলবো বিনতা মাতাজি। বিনতা মাতাজিকে বলবো, রেজ করছেন না কেউ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি সরাসরি বিষয়ে যাচ্ছি। আগের অধ্যায়ের অন্তিম ভাগে বলা হয়েছে যে সকল ব্যক্তি অশ্রাদ্ধ
অশ্রদ্ধালু ও শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে নিজেদের অভিপ্রায় বা খেয়াল খুশি মতো কাজকর্ম করে তারা কদাপি উচ্চগতি বা শান্তি লাভ করে না। শ্রী ভগবানের মুখে এরূপ নির্দেশ শুনে অর্জুনের মনে শ্রদ্ধা বিষয়ে এক নূতন প্রশ্ন উদিত হয়েছে এবং সেই প্রশ্নের উত্তরে দান প্রসঙ্গে শ্রী ভগবান এই অধ্যায়ের শ্রদ্ধার প্রকারভেদ সম্বন্ধে বিস্তৃত আলোচনা করেছেন। এই কারণে এই অধ্যায়টি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামে খ্যাত। এখানে শ্রী ভগবান বলছেন ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু। শ্রী ভগবান বললেন দেহীদের সাত্ত্বিকী রাজসী ও তামসী এই 3 প্রকারের শ্রদ্ধা আছে। উহা যে স্বভাবজাত তা তোমাকে বলছি, শোনো। যজন্তে সাত্ত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসাহা পেতান ভূতাং গণাশ্চন্যে যজন্তে তামস জনা। অর্থাৎ সাত্ত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করেন, রাজসিক প্রকৃতির লোকেরা যক্ষরক্ষদের পূজা করে এবং যারা তামসিক প্রকৃতির তারা ভূত প্রেতের পূজা করে থাকে। অশাস্ত্র বিহিতং ঘোরং তপন্তে যে তপোজনাঃ দম্ভরহংকার সংযুক্তা কামরাগ বিলম্বিতাঃ কর্ষন্ত শরীরস্থং ভূতগ্রাম চেতসঃ মাংচ অন্তঃশরীরস্থং তাং বিদ্যা সুর নিশ্চয়ান। অর্থাৎ দম্ভ, অহংকার, কামনা ও আসক্তিযুক্ত বলজড়িত হয়ে যে সকল অবিবেকী ব্যক্তি দেহস্থ ভূতগণকে এবং শরীরস্থ আমাকে কষ্ট দিয়ে শাস্ত্র বিরোধী উগ্র তপ করে তাদিগকে আসুরি বুদ্ধি সম্পন্ন বলে জানবে। এবার আহারস্তুপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয় যোগ্য তথা তপ দানং তেষাং ভেদ মিমং শৃণু। অর্থাৎ সকলের প্রিয় আহার্য 3 প্রকারের হয়ে থাকে, সেই রূপ যোগ্য, তপস্যা, দান ও ত্রিবিধ, উহাদের মধ্যে যেরূপ প্রভেদ তা শ্রবণ করো। ভগবান বলেন আয়ুষত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাহা রসাহ স্নিগ্ধা স্থিরা ঋদ্ধা আহার সাত্ত্বিকী প্রিয়। অর্থাৎ যাহা আয়ু, উৎসাহ, বল, আরোগ্য, রুচি ও প্রসন্নতা বর্ধনকারী, সরস স্নেহযুক্ত, সারবান ও প্রীতিকর, এরূপ আহার সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয়। অন্যদিকে অতি কটু, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, তীক্ষ্ণ, বিদাহী এবং দুঃখ, শোক ও রোগোৎপাদক আহার রাজসিক প্রকৃতির লোকেদের প্রিয়। আবার যে আহার্য বস্তু বহু পূর্বে পক্ব, যার রস শুষ্ক, যা দুর্গন্ধ, বাসি, উচ্ছিষ্ট, অপবিত্র, তা তামস ব্যক্তিদের প্রিয়। ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে অবশ্য কর্তব্য বুদ্ধিতে শাস্ত্র বিধি অনুসারে শান্ত চিত্তে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় সেটা সাত্ত্বিক যজ্ঞ। কিন্তু ফল লাভের উদ্দেশ্যে এবং দম্ভার্থে যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, হে ভারত শ্রেষ্ঠ, তাকে রাজস্ব যজ্ঞ বলে জানবে। বিধিহীনম অন্নসৃষ্টং মন্ত্রহীনম অদক্ষিণং শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। শাস্ত্রবিধি শূন্য, অন্নদানহীন, মন্ত্রহীন, দক্ষিণাহীন, শ্রদ্ধাশূন্য যজ্ঞকে তামস যজ্ঞ বলে। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচম আর্জবম ব্রহ্মচর্য মহিংসা চ শারীরং তপ উচ্যতে। দেব, দ্বিজ, গুরু ও প্রাজ্ঞ ব্যক্তির পূজা, শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংস প্রভৃতিকে শারীরিক তপস্যা বলে। অনুদ্বেগকর, সদ্য প্রিয় ও হিতকর যে বাক্য এবং নিয়মিত শাস্ত্রচর্চা, ইহাই বাচিক তপস্যা। মনের প্রসন্নতা, সৌম্যতা, বাক্য সংযম, আত্মসংযম বা মনঃসংযম, ব্যবহার শুদ্ধি, ইহাই মানসিক তপস্যা। আগের তপস্যা যদি ফল আকাঙ্ক্ষা শূন্য, ঈশ্বরে একাগ্রচিত্ত ব্যক্তি কর্তৃক পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হয়, তবে তাকে সাত্ত্বিক তপস্যা বলে। সৎকার, মান ও পূজা লাভের জন্য দম্ভ সহকারে যে তপস্যা অনুষ্ঠিত হয়, ইহলোকে অনিত্য, অনিশ্চিত, সেই তপস্যাকে রাজস্ব তপস্যা বলা হয়।
মোহাচ্ছন্ন বুদ্ধিবশে নিজেকে কষ্ট দিয়ে অথবা পরের বিনাশের জন্য যে তপস্যা অনুষ্ঠিত হয় তাকে তামস তপস্যা বলে। দান করা কর্তব্য এই বুদ্ধিতে ও প্রত্যুত্তরের আশা না রেখে উপযুক্ত দেশ, কাল এবং পাত্র বিবেচনা করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। আবার প্রত্যুপকারের আশায় অথবা ফল কামনায় অতি কষ্টের সহিত যে দান করা হয় তাকে রাজস্ব দান বলে। অনুপযুক্ত দেশ ও কালে অপাত্রে এবং তুচ্ছ তাচ্ছিল্যের ভাব নিয়ে যে দান করা হয় তাকে তামস দান বলা হয়। ওং তৎসৎ ইতি, ওং তৎসৎ ইতি ত্রিবিদ নির্দিশ ব্রাহ্মণ, ওং তৎসৎ ইতি নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিধ শ্রিত ব্রাহ্মণস্তেন বেদাষ্ট যজ্ঞাষ্ট বিহিত পুরা। শাস্ত্রে ওং তৎসৎ পরব্রহ্মের এই 3 প্রকার নাম নির্দিষ্ট হয়েছে। এর নির্দেশ ক্রমে পূর্বকালে ব্রাহ্মণ, বেদ ও যজ্ঞ সৃষ্ট হয়েছে। ওং তৎসৎ এই 3টি শব্দই ব্রহ্মবাচক, ইহা হতেই সৃষ্ট হয়েছে ব্রাহ্মণ, বেদ ও যজ্ঞ। এই কারণে ব্রাহ্মবাদিগণের যজ্ঞ, দান ও তপস্যাদির কর্ম সর্বদা ওং উচ্চারণ করে অনুষ্ঠিত হয়। মুমুক্ষু ব্যক্তিগণ এই শব্দটি উচ্চারণ দ্বারা ফলাকাঙ্ক্ষা বর্জন করে তাদের যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। সদ্ভাবে সাধুভাবে চ সৎচ ইতি প্রযুজ্যতে প্রশস্তে কর্মাণি তথা প্রশস্তে কর্মাণি তথা সৎ শব্দ পার্থ যুজ্যতে। হে পার্থ, কোন বস্তুর অস্তিত্ব, শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য সৎ শব্দটি প্রযুক্ত হয় এবং যাবতীয় মঙ্গল কর্মে ব্যবহৃত হয় সৎ শব্দটি। যজ্ঞ, তপস্যা ও দান রূপ পবিত্র কার্যে যে অবস্থিতি তাই সৎ নামে অভিহিত। ওই সকল উদ্দেশ্যে কৃত কর্ম সৎ নামে অভিহিত হয়। হে পার্থ, হোম, দান, তপস্যা বা অন্য যা কিছু অশ্রদ্ধাপূর্বক অনুষ্ঠিত হয় তাহাদিগকে অসৎ বলে অভিহিত করা হয় এবং এই সকল কর্ম ইহলোক ও পরলোকে ফলদায়ক হয় না। পূজার্চনা, যাগযজ্ঞ, ব্রতোপবাস ও দানাদি কর্মগুলি যে বিবিধ তার সূচনা দেওয়ার পরে সেগুলি কিভাবে অনুষ্ঠিত হলে শুভ, ফলপ্রদ বা মোক্ষপ্রদ হতে পারে তারই বর্ণনা প্রসঙ্গে শ্রী ভগবান বলেছেন ওং তৎসৎ। এই 3টি শব্দই ব্রহ্মবাচক। এগুলিকে পৃথক পৃথকভাবে উচ্চারণ করাও চলে, আবার একসাথে প্রয়োগ করা যায়। পূর্বোক্ত মাঙ্গলিক অনুষ্ঠানগুলির আরম্ভকালে ব্রাহ্মবিদ, ব্রাহ্মণ বা নিষ্কাম কর্মযোগী এই পৃথক পৃথক ভাবে বা একসঙ্গে উচ্চারণ করে থাকেন, অর্থাৎ শ্রী ভগবানের উদ্দেশ্যে তথা ভগবত প্রীতিকে লক্ষ্যপথে রেখে ব্রতাদি যাবতীয় অনুষ্ঠান করা হিতপ্রদ। পক্ষান্তরে অশ্রদ্ধা ভাবে যা কিছু করা হয় তা ইহলোক ও পরলোকে দুঃখপ্রদ। প্রাচীনতম বৈদিক যুগ হতে ভারতীয় আর্য হিন্দু জীবন ছিল প্রভুময়। মোক্ষ ও মুক্তিই ছিল তাদের চিরন্তন জীবন লক্ষ্য। সেই লক্ষ্য সিদ্ধির জন্য তারা তাদের জীবনের যাবতীয় কাজকর্ম যোগ্য বুদ্ধিতে সম্পন্ন করতেন। শয্যাত্যাগের সময় তারা উচ্চারণ করতেন ভগবানের নাম এবং সারাদিনের প্রত্যেকটি কর্ম তারা আরম্ভ করতেন ভগবানের নাম উচ্চারণ করে এবং কর্মশেষে তার ফলও তারা ভগবৎ চরণে অর্পণ করে শান্তি ও সান্ত্বনা লাভ করতেন। আগের শ্লোকগুলিতে গীতাকার শ্রী ভগবান আমাদিগকে সেই প্রাচীন পরম্পরার কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন। দুর্ভাগ্যের বিষয় আর্য হিন্দু আজ আত্মবিস্মৃত। আধ্যাত্ম মুক্তির পরিবর্তে আজ তারা রাজনৈতিক অর্থনৈতিক মুক্তিকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন। আর তাদের অনুসৃত সেই রাজনীতি ও অর্থনীতি যে ভারতের প্রাচীন পরম্পরাগত আদর্শ ভিত্তিক নয় তা সহজেই অনুমেয়। তারই ফলে ভারতীয় জীবনে আজ চতুর্দিকে এত ভেদ, বৈষম্য ও বিশৃঙ্খলা। ভারতীয় জীবনধারাকে যদি পুনরায় স্বকীয় ভাবাদর্শের পথে প্রবাহিত করতে হয় তবে আজ আবার আর্য হিন্দুকে তার চিরন্তন ধর্মীয় আদর্শের প্রতি প্রত্যাবৃত হতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, খুব সুন্দর বলেছেন।
তো খুব সুন্দর হয়েছে, মাতাজি সব 17 অধ্যায়ের সব কভার করেছেন সবকিছুই, কিন্তু সময় একটু বেশি লেগেছে। চেষ্টা করবেন সবাই যাতে প্রভু যে সময় নির্ধারিত করেছেন তার মধ্যে কমপ্লিট করার জন্য। মাতাজি খুব সুন্দর বলেছেন এবং সবই কমপ্লিট করেছেন মাতাজি, খুব সুন্দর। আচ্ছা, এবার অজিত সাউ প্রভুজি, অজিত সাউ প্রভুজি বলবেন। নতুন কেউ বলতে চান? অলোক শাহ প্রভুজি বলতে পারবেন? প্রভু অসুস্থ আছে, প্রভু অসুস্থ আছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আনন্দ প্রভু বলুন, আনন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। জুম মন্দিরে উপস্থিত সকল কৃষ্ণ ভক্তের প্রতি আমার দণ্ডবত প্রণাম। এখন আমি সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী বা জ্ঞান, অর্থাৎ ভগবত গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই জ্ঞান দিয়েছেন। এটা মহাভারতের একটি অংশ বিশেষ। পরবর্তীকালে এটাই ভগবত গীতা রূপে প্রকাশ পায়। সপ্তদশ অধ্যায়ে অর্জুন পরমেশ্বর ভগবানের কাছে জিজ্ঞাসা করে প্রকৃতির 3টি গুণ দ্বারা 5টি বিষয় কিভাবে প্রভাবিত হয়েছিল। বিষয়গুলি হলো শ্রদ্ধা, আহার, যোগ্য, দান ও তপস্যা। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যারা শাস্ত্রীয় বিধানসমূহ না মেনে শ্রদ্ধা সহকারে পুজো করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, না রাজসিক, না তামসিক? ভগবান বললেন, দেহধারী মানব জীবনের শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। এখন সেই সম্পর্কে শুনুন। হে ভারত, ভারত, প্রত্যেকের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের সমান হয়, এবং যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান। দেবতাদের পুজো করে শতগুণের লোকেরা, যজ্ঞ রাক্ষসদের পুজো করে রজগুণের লোকেরা, ভূত ও প্রেতাদের পুজো করে তমগুণের লোকেরা। দ্বন্দ্ব ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলম্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে কষ্ট দিয়ে শাস্ত্র না মেনে ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদের আস্তিক বলে জানা যায়। এবার আহার সম্পর্কে। সকল মানুষের আহারও 3 প্রকারের প্রীতিকর হয়ে থাকে। তেমনি যজ্ঞ, তপস্যা, দান ও ত্রিবিধ। যে সমস্ত খাবার খেলে আয়ু বাড়াবে, বল বাড়াবে, নিরোগ, সুখ ও প্রীতিকর ও ভালো ভাবযুক্ত এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলো সাত্ত্বিক মানুষের প্রিয়। যে সমস্ত খাবার অতি তিক্ত, অতি টক, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি অস্বাস্থ্যকর এবং দুঃখ, শোক ও রোগ সৃষ্টিকারী, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। যে খাবারগুলি আহারের 3 ঘন্টা আগে রান্না করা, রসহীন, দুর্গন্ধযুক্ত, পচা ও অপরে উচ্ছিষ্ট ও অমেধ্য দ্রব্য, তামসিক ব্যক্তিদের প্রিয়। যজ্ঞ আবার 3 প্রকার। ফলের আশা না করে যারা শাস্ত্রের বিধি মেনে এবং মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠান করা হয়, তাকে সাত্ত্বিক যজ্ঞ বলা হয়। ফলের আশা করে এবং দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয়, তাকে রাজসিক যজ্ঞ বলা হয়। শাস্ত্রবিধি না মেনে, প্রসাদ বিতরণ না করে, মন্ত্রপাঠ না করে, পুরোহিতকে দক্ষিণা না দিয়ে এবং শ্রদ্ধা বর্জিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। এবার তপস্যা। তপস্যার 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক
ও তামসিক। আহ, সাত্বিক তপস্যা আবার 3 প্রকার। শরীর দিয়ে তপস্যা করা হয় তাকে শারীরিক তপস্যা, মন থেকে যেটা করা হয় তাকে মানসিক তপস্যা, কথা দ্বারা যে তপস্যা করা হয় তাকে বাহ্যিক তপস্যা বলে। বাচিক। ফলের আশা না করে মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয়। শ্রদ্ধা, সম্মান ও পুজো লাভের আশ্রয় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। যারা নিজেদের দেহে বোকার মতো আগ্রহের দ্বারা নিজেকে কষ্ট দেয় এবং অন্যের ক্ষতি করার জন্য তপস্যা করে তাকে বলা হয় তামসিক তপস্যা। দান আবার 3 প্রকার। দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে। যে দান প্রকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক দান বলে। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। বদ্ধ অবস্থায় মানুষ দেব দেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যোগ্যদের পুজো করার প্রতি আকৃষ্ট হয়। রজ ও তম গুণ থেকে শতগুণ শ্রেয়, কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড় জগতের জড় প্রকৃতির 3টি গুণেরই অতীত। যদিও ক্রমময় উন্নতি সাধন করার পন্থা রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পন্থাটাই সর্বশ্রেষ্ঠ এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এভাবে জীবন সার্থক করতে হলে সর্বপ্রথম সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম। এই প্রেমই জীবসমূহের পরম লক্ষ্য। তাই প্রত্যক্ষভাবে আমাদের প্রত্যেকে কৃষ্ণ ভাব গ্রহণ করা উচিত। সেটি হলো সপ্তদশ অধ্যায়ের পরিসমাপ্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি, খুব সুন্দরভাবে আপনি সবকিছু কভার করে বলেছেন, খুব সুন্দর হয়েছে। আর একটু সময় একটু বেশি লেগেছে, ঠিক আছে, তবু ঠিক আছে, 6 মিনিটের প্রভু মধ্যে। প্রভু খুব সুন্দর বলেছেন, কিন্তু প্রভুর শব্দটা, আওয়াজটা ওই যদি আর একটু পরিষ্কার হতো তাহলে খুব আর আনন্দদায়ক কয়েকটা হতো। জায়গায় ওই যেমন বাচিক হবে, ওটা বাহ্যিক নয়, বাচিক। হ্যাঁ, ঠিক আছে। তো অভয়া মাতাজি বললেন, অভয়া মাতাজি। প্রভুর একটু আওয়াজটা ঠিক করতে হবে, প্রভুর একটু আওয়াজটা ঠিক করতে হবে। হ্যাঁ, কাছে থেকে বললে প্রভুর খুব ভালো লাগতো, কন্টেন্টটা খুব ভালো, সুন্দর ম্যানেজ করেছিলেন। নেক্সট করুন। অভয়া মাতাজি। হরে কৃষ্ণ। শুরু করুন মাতাজি, শুরু করুন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায়। এই অধ্যায়ের নাম শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। ষোড়শ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শাস্ত্রীয় বিধানে কথিত কর্ম সম্বন্ধ জেনে তুমি কর্ম সম্পাদন করো। এর উত্তরে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন, যারা শাস্ত্রীয় বিধানসমূহ পরিত্যাগপূর্বক শ্রদ্ধা সহকারে পুজো করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? ভগবান জনিত শ্রদ্ধা 3 প্রকার, যথা সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সকলের
শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্ব যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান। শ্রদ্ধা অথবা বিশ্বাসের প্রথম উদয় হয় সদ্গুণের মাধ্যমে। কারো শ্রদ্ধা দেবদেবীর প্রতি অথবা মন গড়া কোনো ভগবান কিংবা কোনো অলিক কল্পনার প্রতি থাকতে পারে। তাই কারো শ্রদ্ধা যতক্ষণ না পর্যন্ত শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত জড় প্রকৃতির যে কোনো গুণের দ্বারা কলুষিত হতে পারে। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পুজো করে, রাজস্বিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পুজো করে এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেতেদের পুজো করে। শাস্ত্র অনুসারে পরমেশ্বর ভগবানই একমাত্র উপাস্য, কিন্তু দম্ভ ও অহংকার যুক্ত কামনা ও আসক্তির প্রভাবে বলম্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ আত্মাকে ক্লেশ প্রদানপূর্বক শাস্ত্রীয় বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদের নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। জড় প্রকৃতির বিভিন্ন গুণের অবস্থা অনুসারে শ্রদ্ধার মতো আহার, যজ্ঞানুষ্ঠান, তপচর্যা ও দানকে 3টি ভাগে বিভক্ত করা হয়। আহার, যে সমস্ত আহার আয়ু, অস্তিত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী, রসযুক্ত, স্নিগ্ধ, সেগুলোকে সাত্ত্বিক মানুষের প্রিয়। আবার যে সমস্ত আহার অতিরিক্ত, তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ ও রোগ প্রদাহ, সেগুলো রাজসিক ব্যক্তির প্রিয়। আবার যে সমস্ত আহারের 1 প্রহর পূর্বে রান্না করা এবং নিরস, দুর্গন্ধযুক্ত, পচা, বাসি, অপরের উচ্ছিষ্ট, তা তামসিক ব্যক্তিদের প্রিয়। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়েছে। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে শাক, সবজি, ময়দা, দুগ্ধ আদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয় তিনি তা গ্রহণ করেন। পত্নং পুষ্পং ফলম তোয়াম, অবশ্য ভক্তি ও প্রেমই মুখ্য বস্তু যা পরমেশ্বর গ্রহণ করে থাকেন। যজ্ঞ, ফলের আকাঙ্ক্ষা রহিত শাস্ত্রের বিধি অনুসারে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক যজ্ঞ বলা হয়। ফল কামনা করে অথবা দম্ভের প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ। আর স্বাস্থ্যবিধি বর্জিত ও প্রসাদান্নবিহীন, বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণা রহিত, শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। তপস্যা, পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ ও গুরু প্রাগ্রদের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচার্য, অহিংসা পালন, এগুলিকে কায়িক তপস্যা। অনুদ্বেগ পর প্রীতিবাক্য অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাহ্যিক তপস্যা। আবার চিত্তের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, আত্মসংযম এবং সত্তার প্রবৃত্তিকরণ, এগুলিকে মানসিক তপস্যা বলে। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত এই ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলে। শ্রদ্ধা, সম্মান, পুজো লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে রাজসিক তপস্যা বলে। এই তপস্যার ফল ক্ষণস্থায়ী। মূঢ় অর্জিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে ও অপরকে বিনাশের উদ্দেশ্যে যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে। দান, দান করা কর্তব্য মনে করে প্রত্যুত প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময়ে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। আবার যে দান প্রত্যুতকরণের আশা করে অথবা ফললাভের উদ্দেশ্য করা হয় সেই দানকে রাজসিক দান বলা হয়। অপরদিকে অসুচি স্থানে, অশুভ সময়ে ও অযোগ্য পাত্রে অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। ওং তৎসৎ আদি নির্দেশ ব্রাহ্মণ স্ত্রীবিধ স্মৃত ব্রাহ্মস্ত্রেণ বেদশ্চ যজ্ঞশ্চ বিহিতা পুরা। ওং তৎসৎ, এই 3টি শব্দ ব্রাহ্মণ নির্দেশক শাস্ত্ররূপে শাস্ত্রে গণ্য করা হয়ে থাকে। পুরাকালে সেই নাম উচ্চারণপূর্বক ব্রাহ্মণগণ পরম ব্রহ্মের প্রীতির জন্য বেদ পাঠ ও যজ্ঞ সমূহ বিহিত করতেন। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী ও ভূত প্রেত, কুবের আদি যক্ষের পূজা করার প্রতি আকৃষ্ট হয়। রজ ও তমগুণের থেকে সদ্গুণ সেও, কিন্তু যিনি
যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি জড় প্রকৃতির 3টে গুণের অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গলাভের মাধ্যমে সরাসরি কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পন্থাটাই সর্বশ্রেষ্ঠ এবং এই অধ্যায়ে তাই অনুমোদিত হয়েছে। এভাবে জীবন সার্থক করতে হলে সর্বপ্রথম সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। ক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম, আর এই প্রেমই জীবনের পরম লক্ষ্য। তাই প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। এটাই সপ্তদশ অধ্যায়ের আলোচ্য বিষয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দর বলেছেন, প্রথম ভূমিকা থেকে আরম্ভ করে আর শেষ করেছেন আপনি। উপসংহারও ঠিক হয়েছে সুন্দরভাবে, আর সময়ের মধ্যেই শেষ হয়েছে। এক মিনিট সময় বেশি লেগে অসুবিধা নেই। এবার সোমা মাতাজি বলুন, সোমা ঘোষ মাতাজি। প্রভুজি সময় আছে? প্রভুজি সময় দেবেন? হ্যাঁ, করুন করুন করুন। আচ্ছা, আর যদি সোমা কেউ ঘোষ বলতে মাতাজি। চায় বলুক না। সোমা ঘোষ মাতাজি। আজ তো ভক্তদেরই দিন। হ্যাঁ, সোমা ঘোষ মাতাজি বলবেন? প্রভু আমি তৈরি হইনি প্রভু। আচ্ছা, ঠিক আর আছে। কেউ যারা যারা প্রস্তুত আছেন তারা বলুন, হ্যান্ড রেজ করে বলুন যারা যারা বলতে চান অথচ বলেননি। সুতাপা সরকার মাতাজি, সুতাপা মাতাজি, সুতাপা মাতাজি বলবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে বিউটি মাতাজি বলুন, বিউটি শাহ মাতাজি বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত ভক্তবৃন্দের আমার প্রণাম। ভূমিকা: ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের সময় শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু বা ভক্ত অর্জুনকে অত্যন্ত গোপনীয় জ্ঞান প্রদান করে। তার থেকে আমার মতো পাপী ভগবানকে ভক্তি করতে শিখেছে। আজ আমাদের আলোচনার বিষয় শ্রদ্ধাতীয় বিভাগযোগ 17 অধ্যায়ে শ্রদ্ধা, আহার, দান, তপস্যা, যজ্ঞ ও তৎসৎ এর উপরে ভিত্তি করে আমাকে কিছু বলতে বলা হয়েছে। যেমন কারো হৃদয় যদি শতগুণের দ্বারা প্রবাহিত থাকে তাকে সাত্ত্বিক শ্রদ্ধা বলে। যেমন পরমেশ্বর ভগবানের পূজায় সাত্ত্বিক ব্যক্তিরা কাজ। কারো হৃদয় যদি রজগুণের দ্বারা প্রবাহিত থাকে তাকে রাজসিক শ্রদ্ধা বলে। যেমন রাক্ষসদের পুজো করা রাজসিক ব্যক্তিদের কাজ। কারো হৃদয় যদি তমগুণের দ্বারা প্রবাহিত থাকে তাকে তামসিক শ্রদ্ধা বলে। যেমন প্রেতাত্মাদের পুজো করা তামসিক ব্যক্তিদের কাজ। আহার: যে সমস্ত আহার আয়ু, বল, সুখ, রসযুক্ত, স্নিগ্ধ, মৌন, সেইগুলো সাত্ত্বিক মানুষের প্রিয়। যে সমস্ত আহার তিত, টক, লবণাক্ত, গরম, অতি তীক্ষ্ণ, শুকনো ও যা খেলে দুঃখ, শোক, রোগ হয় তা রাজসিক ব্যক্তিদের প্রিয়। যে সমস্ত আহার এক প্রহর পূর্বে রান্না করা খাদ্য নিরস, দুর্গন্ধ, পচা এবং উচ্ছিষ্ট দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয়। শ্রেষ্ঠ খাদ্য হলো ভগবানের প্রসাদ। দান: কেউ স্বর্গলোকে উন্নত হওয়ার জন্য দান করে, আবার কেউ বিরক্তির সঙ্গে দান করে, আবার কেউ দান করার পরে অনুশোচনা করে, আবার কেউ অপরকে অনুরোধ রাখতে দান করে। এই ধরনের দানকে রাজসিক দান বলে। নেশা বা জুয়া খেলা কিংবা আশ্রয়ের সঙ্গে এই অবহেলা কিছু দান করে তাকে তামসিক দান বলে। সাত্ত্বিক দান: পারমার্থিক উন্নত জীবনে পরমেশ্বরের পরম উদ্দেশ্য। তাই
তীর্থস্থানে চন্দ্র বা সূর্য গ্রহণ সময়, মাসের শেষে, অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করাকে শাস্তিক দান বলে। কায়িক তপস্যা। পরমেশ্বর ভগবান, দেবদেবী, সিদ্ধ পুরুষ, সৎ ব্রাহ্মণ, সদ্গুরু এবং পিতামাতার আদি গুরুজনকে বা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে জানে তাদের শ্রদ্ধা করা, কাছ থেকে শিক্ষা গ্রহণ করা, সম্মান দেওয়া, বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রেখে এবং অবৈধ স্ত্রীর সঙ্গ ত্যাগ করা, একে কায়িক তপস্যা বলে। বাহ্যিক তপস্যা। কারো মনে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয়। কিন্তু গুরু শিষ্য নয় এমন কেউ যদি তাকে রাগিয়ে তোলে, তাকে চুপ থাকা দরকার। একেই বলে বাক্য বেদগমন তপস্যা। শাস্তিক তপস্যা। ফলাকাঙ্ক্ষী রহিত মানুষের দ্বারা শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে শাস্তিক তপস্যা বলে। যজ্ঞ। সাধারণত মানুষ কোনো ফলের আশা না করে অনুষ্ঠিত করে তাকে সাত্ত্বিক যজ্ঞ বলে। অনেকে স্বর্গপ্রাপ্তির জন্য বা জাগতিক লাভের জন্য যজ্ঞ করে, একে রাজসিক যজ্ঞ বলে। আবার অনেকে মানুষ শাস্ত্র নির্দেশন উপেক্ষা করে আমোদ প্রমোদের সমস্ত অর্থ ব্যয় করে, তাকে তামসিক যজ্ঞ বলে। শ্রদ্ধা। সব রকম ইন্দ্রিয় সুখ ভোগ থেকে মনকে মুক্ত করা। মনকে এমন ভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের মঙ্গল চিন্তায় মগ্ন থাকে, সর্বদা কৃষ্ণের আরাধনা করা এবং স্বভাবকে নির্মল রাখা। আমরা যত বেশি ইন্দ্রিয়কে সুখভোগের চিন্তা করি, মন ততই বিচলিত হয়ে ওঠে। তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনাই থাকে না। তাই মনকে শান্ত করতে গেলে মহাভারত, পুরাণ, গীতা, ভাগবত এই সব বই পঠন করলে মানুষের মনে পবিত্র হতে পারে। এর অর্থ কৃষ্ণ ভাবনাময় ভক্ত যতই মৌন, একেই মানসিক তপস্যা বলে। ওম তৎসৎ। এই তিনটে শব্দ পরমেশ্বর ভগবান কে সূচিত করে। বৈদিক মন্ত্রে সর্বদা ওম শব্দটি ব্যবহার করা হয়েছে। এই তিনটে শব্দ ব্রাহ্মণ নির্দেশক। উপসংহার। রজ ও তম গুণ থেকে শতগুণ শ্রেয়। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় মুগ্ধ, তিনি এই জড় প্রকৃতির তিনটে গুণের অতীত। শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ করা এবং সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করাকে তার পরিচালনা প্রশিক্ষণ হতে হবে। তার ফলে বিশ্বাস উদয় হবে, তখন তাকে বলা হয় ভগবত প্রেম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দরভাবে কভার করেছেন। সময়ের মধ্যেই কমপ্লিট হয়েছে, কিছুটা একটু বেশি লেগেছে, ঠিক আছে, এটুকু লাগবে। আর ভূমিকা থেকে আরম্ভ করে উপসংহার এবং সমস্ত কন্টেন্ট কমপ্লিট হয়েছে। এবার নতুন কেউ আর হ্যান্ড রেজ করতে চান, হ্যান্ড রেজ করে আমাকে বলুন। কেউ আছেন? হ্যান্ড রেজ করুন। প্রভু, তাহলে পুরানো নেই কিছু? হ্যাঁ, হ্যান্ড রেজ করে দেখি। আচ্ছা, দিলীপ বিশ্বাস প্রভুজি বলুন আপনি। প্রভু। হরে কৃষ্ণ।
ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আজকের রবিবাসরী অনুষ্ঠানে সমস্ত ভক্তবৃন্দকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ আমরা সপ্তদশ অধ্যায়ের শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ সম্বন্ধে আলোকপাত করার চেষ্টা করব। এই সপ্তদশ অধ্যায়ের প্রথম শ্লোকটি হলো অর্জুন উবাচ, যে শাস্ত্রবিধি মুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধায় অন্বিতা তেষাং নিষ্ঠা তুকা কৃষ্ণ সপ্তমঃ রজতম। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে পূজা করে তাদের সেই নিষ্ঠা কি প্রকার, সাত্ত্বিক, রাজসিক না তামসিক? আগের অধ্যায়ে ভক্তিযোগ থেকে আমরা অবগত হই যে বিশেষ কোনো আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে বিভিন্ন জ্ঞান লাভের মাধ্যমে উচ্চ স্তরে বা সিদ্ধি লাভের স্তরে উন্নীত হয়ে গুণাতীত স্তরে পৌঁছানো যায়। ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ থেকে আমরা জানতে পারি যে যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না তাদের বলা হয় অসুর, এবং শ্রদ্ধা সহকারে শাস্ত্রবিধির অনুশীলনকারীদের বলা হয় সুর বা দেব। এখন অর্জুনের মনের প্রশ্ন হলো, কেউ যদি শ্রদ্ধা সহকারে শাস্ত্র বহির্ভূত নীতির অনুশীলন করে তবে তাদের আরাধনা সত্য গুণ না রজগুণ বা তমগুণ, কোন গুণের অধিকারী হবে? এই সংশয় দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নিজস্ব অভিমত প্রকাশ করেন। মানুষের স্বভাবজাত প্রকৃতি অনুযায়ী শ্রদ্ধা, আহার, যজ্ঞ, তপস্যা, দান এই পাঁচটি বিষয়বস্তুকে জড়জীব প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে অর্জিত নিজস্ব স্বরূপের অধিকারী সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক গুণের দ্বারা কিভাবে অনুপ্রাণিত হয় তারই ব্যাখ্যা আলাদা আলাদাভাবে প্রকাশ করেছেন। সেগুলি এখন আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। এক হলো শ্রদ্ধা। মানুষের শ্রদ্ধা তার আত্মার অন্তঃস্থল থেকে উৎপন্ন পরমাত্মার প্রতি এক প্রকার আসক্তি বা প্রগাঢ় ভাব বা অনুভূতি। জড়জীব মানুষের অন্তঃকরণের প্রকৃতি অনুসারে তিন প্রকার হয়। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাকে, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসকে এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেত আত্মাকে পূজা করে। দুই হলো আহার। জীবের জীবসত্তাকে বাঁচিয়ে রেখে আত্মাকে ধারণ করার উদ্দেশ্যে যে সকল বস্তু আমরা দহন বা গ্রহণ করে থাকি তাহাই আহার হিসাবে বিবেচিত। আহার তিন প্রকার: সাত্ত্বিক আহার, আয়ু বল আরোগ্য স্নিগ্ধ সুস্বাস্থ্য বৃদ্ধিকারী রসালো খাবার, শতগুণ প্রভাবকারী এবং সঠিক উপযোগী খাদ্য। রাজসিক আহার অতিমাত্রায় তিক্ত, টক, নোনতা, ঝাল ও শুকনো খাবার, চলতি ভাষায় যাকে বলা হয় চটপটা বা মুখরোচক, যা দুঃখ, শারীরিক পীড়া ও রোগজ্বালা বৃদ্ধি করে। তামসিক আহার বাসি, পচা, অপবিত্র, উচ্ছিষ্ট খাবার, যা জীবের আলস্য বাড়ায় বা কর্মবিমুখ করে। এখন আমরা যজ্ঞ সম্বন্ধে আলোচনা করব। পরমাত্মা বা ভগবানের কৃপা বা সিদ্ধি লাভের উদ্দেশ্যে কৃত অনুষ্ঠান ও ক্রিয়াকর্মকে বলা হয় যজ্ঞ। যজ্ঞ তিন প্রকার: সাত্ত্বিক, ফলের আশা না করে শাস্ত্রীয় বিধান অনুযায়ী করা কর্মকাণ্ডকে সাত্ত্বিক যজ্ঞ বলে। রাজসিক, ফল লাভের আশায় দম্ভ ও অহংকার ও প্রতিপত্তি বজায় রেখে করা কর্মকাণ্ডকে রাজসিক যজ্ঞ বলা হয়। তামসিক, শাস্ত্র বিধিহীন, দক্ষিণাহীন, শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। তপস্যা বা দৈবিক আচরণ কায় মনোবাক্যে অর্থাৎ তিন ভাবে সাধন করা হয়। নিষ্ক্রিয়ভাবে একাগ্র চিত্রে করা তপস্যাকে সাত্ত্বিক, মান সম্মান আভিজাত্য প্রকাশের উদ্দেশ্যে করা তপস্যাকে রাজসিক, আর নিজেকে পীড়া বা কষ্ট দিয়ে অন্যের অনিষ্ট করার জন্য তপস্যাকে তামসিক বলা হয়। দান, এটি একটি স্বতঃস্ফূর্ত মানুষের প্রবৃত্তি যা অন্য জীব বা মানুষকে সাহায্য, সহায়তা ও রক্ষা করার ইচ্ছা। সাত্ত্বিক, দেশ, কাল ও পাত্র বিচার করে নিঃস্বার্থভাবে দেয়া দানকে সাত্ত্বিক দান বলা হয়। রাজসিক, প্রতিদানের আশায় বা অনিচ্ছা সত্ত্বে দেয়া দান রাজসিক। তামসিক, আর অযোগ্য পাত্রে অনাদরে দেয়া দানকে তামসিক দানের পর্যায়ে রাখা হয়। ওম তৎসৎ। অধ্যায়ের শেষে
পরমাত্মার নির্দেশক তিনটি পবিত্র শব্দ ওম, তৎ ও সৎ এর মহত্ব বর্ণিত হয়েছে। পুজো অর্চনা, হোম, যজ্ঞাদির শুভ আরম্ভ ও সমাপ্তির সাধারণত ত্রুটি সংশোধনের জন্য এই নাম বা এই মন্ত্র উচ্চারণ করা হয়। উপসংহার পরিশেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে শ্রদ্ধা ছাড়া করা যজ্ঞ, দান বা তপস্যা সবই নিষ্ফল বা অসৎ, যা এই লোকে বা পরলোকে কোনো কাজেই আসে না। যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনায় নিবৃত হয়েছেন, তিনি জড় প্রকৃতির তিনটে গুণের অতীত। শুদ্ধ ভক্তের সংকলন করার মাধ্যমে সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পন্থাটি সর্বশ্রেষ্ঠ এবং সঠিক। এই অধ্যায়ের সেটি হলো সারবস্তু বা বিষয়বস্তু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুজি খুব সুন্দরভাবে সব কিছু কভার করে একেবারে সময়ের মধ্যে সমাপ্ত করেছেন। খুব সুন্দর, এবং কন্টেন্ট গুলো খুব সুন্দরভাবে প্রভু প্রস্তুত করেছেন, খুব ভালো হয়েছে। নেক্সট এবার মহুয়া মাতাজি, মহুয়া হাজিরা মাতাজি। মহুয়া মাতাজি, আপনি বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, তৈরি হয়নি, আচ্ছা, চেষ্টা করব। আমি তৈরি হ্যাঁ, নেই করুন মাতাজি, করুন, চেষ্টা করুন, চেষ্টা। আমরা তৈরি করার সময় পাইনি, এখন একটু পরীক্ষার চাপ আছে। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করুন। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এটি ভক্তি যোগের অন্তর্গত। এখানে অর্জুন প্রথম শ্লোকেই শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, যারা শাস্ত্রের বিধান না মেনে অথচ শ্রদ্ধা সহকারে পূজা করে, তারা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক পর্যায়ে পড়ে? তার উত্তরে ভগবান ধীরে ধীরে উত্তরগুলি দিয়েছেন। তো এই অধ্যায়ের মূলত বিষয় হচ্ছে যে যে গুণে থাকে সে সেই অনুযায়ী তার মধ্যে তার শ্রদ্ধা, জ্ঞান, তপস্যা ইত্যাদি প্রভাব বিস্তার করে। এখান থেকে মূলত আমরা 5টি বিষয় জানতে পারবো: যজ্ঞ, তপস্যা, দান, আহার, শ্রদ্ধা। শ্রী ভগবান বললেন, যারা শ্রদ্ধা সহকারে দেবতাদের পূজা করে তারা হচ্ছেন সাত্ত্বিক ব্যক্তি, আর যারা যক্ষ, রাক্ষস আদিদের পূজা করেন তারা রাজসিক ব্যক্তি, আর যারা তামসিক গুণে আচ্ছন্ন থাকেন তারা ভূত, প্রেতাত্মাদের পূজা করেন। এবার আসছে আহার। ভগবান বলেছেন আহারও 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। আয়ুর পক্ষে হিতকর, অস্তিত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতিবর্ধনকারী, স্নিগ্ধ, মনোরম, স্থায়ী, রসযুক্ত যা খাবার, তা হলো সাত্ত্বিক আহার। যে সমস্ত আহার অতি তিক্ত, অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর, শ্লেষ উৎপন্ন করে, দুঃখ, শোক ও রোগ প্রদান করে, সে সমস্ত রাজসিক ব্যক্তিদের প্রিয় খাবার। আর যে সমস্ত খাবার মোটামুটি 3 ঘন্টা পূর্বে রান্না করা, নিরস, দুর্গন্ধযুক্ত, পচা, বাসি, অপরের উচ্ছিষ্ট, অমেধ্য, তা তামসিক ব্যক্তিদের প্রিয়, অর্থাৎ তামসিক আহার। ফলের আকাঙ্ক্ষা রোধ হয়ে ব্যক্তিরা যদি শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞ করে, সেই যজ্ঞ মনকে একাগ্র অবশ্যই করতে হবে, সেই যজ্ঞ অবশ্যই সাত্ত্বিক যজ্ঞ। ফলের কামনা করে অথবা দম্ভ বা অহংকার প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠান করা হয় তা রাজসিক যজ্ঞ। শাস্ত্রবিধি না মেনে প্রসাদ অন্ন বিতরণ না করে, দক্ষিণে বাদ দিয়ে মন্ত্রহীনভাবে, শ্রদ্ধাহীনভাবে যে যজ্ঞ করা হয় তা তামসিক যজ্ঞ। তা অবশ্যই তমগুণে আচ্ছন্ন ব্যক্তিরা করে থাকেন। তপস্যা। পরমেশ্বর ভগবান বলেছেন, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচতা, সরলতা, অহিংসা, ব্রহ্মচর্য পালনের মাধ্যমে যা পালন করাকে কায়িক তপস্যা বলা হয়, যা অপরের পক্ষে উদ্বেগকর নয়, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য বলা ও বৈদিক শাস্ত্র পাঠ করা, তা হলো বাচিক তপস্যা।
যা মনকে প্রসন্ন করে, যেখানে কপটতার স্থান নেই, মৌন, তা আত্মসংযম এবং সত্তার পবিত্রকরণ ঘটে, যাতে সেগুলি হলো মানসিক তপস্যা। এটি সব রকম ইন্দ্রিয় ভোগ থেকে মনকে মুক্ত করে। মনকে এমনভাবেই শিক্ষা দিতে হবে যা সর্বক্ষণ মানুষের মঙ্গলের চিন্তায় মন যেন নিমগ্ন থাকে। ফলের আকাঙ্ক্ষা রোধ করে মানুষ যখন পরম শ্রদ্ধা সহকারে এই ত্রিবিধ অর্থাৎ বাচিক, মানসিক এবং সাত্ত্বিক এই ত্রিবিধ তপস্যা সাধন করে, তখনই তা সাত্ত্বিক তপস্যা নামে পরিচিত। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে করলে তা অবশ্যই রাজসিক, এবং মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অর্থাৎ নিজেকে কষ্ট দিয়ে এবং অপরের নাশ করার জন্য, ক্ষতি করার জন্য যে তপস্যা, তা তামসিক তপস্যা। দান, দানও ভগবান পরমেশ্বর ভগবান গুণ প্রভাবিত 3 প্রকার দানের কথা বলেন। দান করা কর্তব্য বলে মনে করে এবং আমি উপকার করছি বলে তার প্রতি উপকার পাবো বা প্রত্যেক উপকার পাবো এইরকম আশা না করে উপযুক্ত পাত্রে, উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে যে দান করা হবে সেটি সাত্ত্বিক দান। যে দান প্রতি উপকারের আশা রাখে অথবা ফল লাভের আশা রাখে এবং অনুতাপ সহকারে করা হয়, যে এটা না করলে আমি করে টাকা নষ্ট করলাম, না করলেই বুঝি ভালো হতো, সেই দান রাজসিক দান। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে দান করলে তা হয় তামসিক দান। ওং তৎসাদিতি শব্দটি ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে। ওং তৎসাৎ হচ্ছে শাশ্বত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত, সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের মাধ্যমে হয়ে ওঠে। এই 3টি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যেই উচ্চারিত হয়। বদ্ধ অবস্থায় মানুষ দেব, দেবী, ভূত, প্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা সাধনের প্রতি আকৃষ্ট হয়। রজ ও তম থেকে সত্যগুণ শ্রেয়, কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনামৃত হয়ে উঠেছেন তিনি কিন্তু জড় প্রকৃতির 3 গুণের অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধনের পন্থা রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পন্থাটি সর্বশ্রেষ্ঠ এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এভাবে জীবন সার্থক করতে হলে সর্বপ্রথম যা দরকার তা হলো সদ্গুরুর পাদপদ্মে নিজেকে সঁপে দেওয়া এবং তার তত্ত্বাবধানে নিজেকে উপযুক্ত প্রশিক্ষিত করে তোলা। তখন পরম তত্ত্বের প্রতি অবশ্যই বিশ্বাসের উদয় হবে, আর কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হবে তখনই তা পরিগণিত হবে ভগবৎ প্রেম রূপে। আর ভগবৎ প্রেমই হলো প্রত্যেকটি জীবের জীবনের পরম লক্ষ্য। তাই প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করাই উচিত। এটি সপ্তদশ অধ্যায়ের মূল সার বক্তব্য। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি সুন্দর বলেছেন, প্রস্তুত না থাকা সত্ত্বেও সুন্দরভাবে উনি এগিয়ে নিয়ে গেছেন, খুব ভালো। এবার নেক্সট দীপ্তি মাতাজি। দীপ্তি মাতাজি বলুন, দীপ্তি সাহা মাতাজি। প্রভু, আমার একটা প্রশ্ন আছে বলুন। যে সদ্গুরু গুণাতীত? সদ্গুরু অবশ্যই গুণাতীত। শুদ্ধ ভক্ত গুণাতীত? শুদ্ধ ভক্ত গুণাতীতেই থাকেন। শুদ্ধ ভক্তকে সদ্গুরু বলা যায়? শুদ্ধ ভক্ত কিভাবে হয়? শুদ্ধ ভক্ত সমস্ত গুণকে অতিক্রম করে তিনি ভগবানের কাছেই, ভগবানের এই মানে ভগবানকেই সমর্পিত হয়েছেন শুদ্ধ ভক্ত। তিনি শুদ্ধ গুণাতীতেই ভক্তের পরে
শুদ্ধ ভক্ত অবস্থা প্রাপ্ত করার আরো কিছু দূর গেলে তবেই সদ্গুরুতে পৌঁছবে। হ্যাঁ, শুদ্ধ ভক্ত হচ্ছে প্রাথমিক স্টেজ, এটাকে আরো হ্যাঁ অনেকটা অতিক্রম করলে তবেই সদ্গুরুর দিকে। সদ্গুরুর মধ্যে আরো অনেকগুলো গুণ লাগবে। যে কেউ আমাদের মধ্যে আহ, আমরা শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু সদ্গুরু হওয়ার জন্য আরো অনেকগুলো গুণ লাগে। হুম, যেগুলো হ্যাঁ আর শুদ্ধ ভক্ত কি গুণাতীত? আংশিক, সম্পূর্ণরূপে নয়, আংশিক। হ্যাঁ শুদ্ধ ভক্ত মানে হচ্ছে শতগুণের সর্বোচ্চ শ্রেণীতে আছে। শতর শত থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু গুণাতীতে পৌঁছয়নি, কিন্তু শতর শেষ পর্যায়ে, এটাকে ভাবতে পারেন। হ্যাঁ, আচ্ছা প্রভু। হ্যাঁ। আর প্রভু, সবই তো বলা হয়ে গেল, আর কি বলবো, এ তো সময় নষ্ট হবে। ঠিক আছে, ঠিক হরে আছে, শুনুন, এবার আমরা এই প্রভুজি, প্রোগ্রামটা করা এই জন্যই যে আপনারা তো প্রতিদিন শ্রবণ করেন, আর আপনাদের। আমি রেডি করেছি, কিন্তু বলে আর মনে হয় সময় নষ্ট হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের সকলের জন্য বলি, সকলের জন্য বলি, এই প্রোগ্রামটাই আমাদের করার ইচ্ছে হচ্ছে যে যাতে আপনারা কতখানি জানছেন, কতখানি বোঝা আপনাদের, আপনারা কতখানি বুঝতে পারছেন সেটা আমি শুনতে চাই। মানে আপনারা কতখানি জানছেন সেটা আমি শুনে অন্তত আমি বুঝতে পারবো যে আমরা ঠিক দিকে যাচ্ছি কিনা। কারণ আমি যদি ইঞ্জিন হয়ে টোটাল বগিগুলোকে টেনে নিয়ে যাই, আর যদি দেখি একটা বগিও সঙ্গে যাচ্ছে না, তাহলে ইঞ্জিন ভুল পথে যাচ্ছে, তাই না? তো আমি সেই জন্য চাই যে আমরা সবাই একই দিকে যাচ্ছি কিনা সেই বোঝাটার জন্য। আর কখনো কখনো যখন আপনাদের লেকচার দিতে বলা হয়, তখন আপনারা দুবার তিনবার চারবার পড়েন, তাতে আপনাদের লার্নিংটা আরো বেটার হয়, এটাও একটা উদ্দেশ্য। ঠিক, তো এইভাবে আমরা এগোতে থাকবো, আপনারা সঙ্গে থাকুন। আর যে হরে জিনিসটা কৃষ্ণ হচ্ছে যে প্রভুজি। আমরা যখন কখনো আগে অনেকে অনেক জায়গাতে আমরা লেকচার দিই, কিন্তু যাদের লেকচার দেওয়া অভ্যাস নেই, তারাও একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন যেখান থেকে বলে বলে আপনাদের নিজেদেরও যে দ্বিধা দ্বন্দ্বগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। অনেক কিছু শিখবেন আপনারা, কিভাবে কোনো লেকচার প্রস্তুত করতে হয়, তার ইন্ট্রোডাকশন কি হতে হয়, সূচনা কি হয়, আর উপসংহার কি হয়, আর ভিতরে রাখতে হয় যে আসল কথাগুলো। সময়ের মধ্যে সম্পন্ন করা একটা বড় আর্ট, কিভাবে আমি কম সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে সব কথাগুলি বলতে পারবো। আর এই রকম যখন আপনি একটা প্রস্তুত করবেন, যখন একটা লেকচার প্রস্তুত করতে যাবেন, তখন পুরো জিনিসটাকে আপনাকে পড়তে হবে। আর পড়া মানেই আপনার আবার জ্ঞানটা সম্পূর্ণভাবে পুষ্ট হচ্ছে। উদ্দেশ্য কিন্তু এই একটাই, জ্ঞান পুষ্ট করা। ঠিক, ঠিক আছে, প্রভুজি, হরে কৃষ্ণ প্রভুজি। বলুন। প্রভুজি, 5 মিনিট শুনবেন? একটা জিনিস পেয়েছি, চৈতন্যদেবের আহার। আমরা একটা ক্লাসে পড়াই হিস্ট্রি বইয়ে, সেখানে একটু চৈতন্য প্রভুর খাওয়ার একটু বিবরণ আছে একদিনের, একটু শুনবেন প্রভুজি? বলুন, ছোট করে বলুন। শ্রী শ্রী চৈতন্যের আহার। শ্রী চৈতন্য সন্ন্যাস গ্রহণের পর প্রায় উপোস করে দিন কাটাতেন। ভক্তরাই মাঝে মধ্যে নানা রকম রান্না করে তাকে খাওয়াতে চাইতেন। এমনই এক খাওয়ার বিবরণ বেশ মজার। শাক, মুগের ডাল, বেশি করে ঘি মাখা ভাত, পটল, অন্যান্য সবজির তরকারি, কচি নিম পাতা ভাজা, বেগুন, মোচার ঘন্ট, নারকেল, ঘন করে জাল দেওয়া দুধ, পায়েস, চাঁপা কলা, দই, দুধ দিয়ে চিড়ে, আরো নানা কিছু। মজার ব্যাপার, তরকারি রান্নায় বড়ির ব্যবহার হতো আর আলুর ব্যবহার হতো না। তবে চৈতন্য নিজে এত কিছু খেতেন না, ভক্ত এবং অনুচরদের খাওয়াতেন, কীর্তনিয়াদেরও খাওয়াতেন, আবার ক্ষুধার্ত মানুষদের ডেকে এনেও খাওয়াতেন। কখনো বা তিনি ভক্তদের সঙ্গে বনভোজনে যেতেন, এমন কথাও শোনা যায়। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। ঠিকই, কোথায় থেকে পেলেন এই লেখাটা, কোথায় আছে, কোথায় থেকে? এটা আমি তো হিস্ট্রি পড়াই, গভর্নমেন্টের আচ্ছা, সপ্তম শ্রেণীর বইতে আছে। ওখানে আ- ভক্তি আন্দোলন আছে, আচ্ছা, চৈতন্য আচ্ছা, ঠিক, মহাপ্রভুর ঠিক, একটু ঠিক, পরিকল্পিত কাঠামো আছে। ঠিক আছে। তো তার মানে এখান থেকে আমরা যেটা নিতে পারি, মানে সাত্বিক খাবারের কথা এখানে ছাত্রদের উদ্দেশ্যে এইটাকে প্রস্তুত করা হয়েছে। তো মানে যে অংশটা, পোর্শনটা দেওয়া হয়েছে, এটা ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে যাতে তারা অন্তত সাত্বিক আহার গ্রহণের দিকে যায়।
তবে এই সাত্ত্বিক আহারই যখন ভগবানকে অর্পণ করা হয়ে যায় তখন সেটা প্রসাদে পরিণত হয়, আর সেটা গুণাতীত অবস্থায় চলে যায় আহারটি, তাই না? আমরা যে ধরনের আহার গ্রহণ করব সেই ধরনের গুণের আমাদের মধ্যে প্রভাব হবে। তাই আমরা যদি রজগুণের খাবার খাই, রজগুণের প্রভাব থাকবে আমাদের মধ্যে, তমর খেলে তম এবং শতর খেলে শত। কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণরূপে তখনই হতে পারবো যখন আমরা গুণাতীত অবস্থায় যেতে পারবো। আর গুণাতীত অবস্থায় যেতে গেলে আমাদের প্রসাদ গ্রহণ করতে হবে, যেটি ভগবানকে অর্পণ করা। ইভেন সাত্ত্বিক, ইভেন ভেজ খাবার যেগুলো গাছপালা থেকে বা শাকসবজি থেকে প্রস্তুত, সে খাবারগুলোও সবসময় পাপমুক্ত নয় যদি না সেটি ভগবানকে অর্পণ করা হয়। তাই ভগবানকে যদি অর্পণ করা হয় সেটি সম্পূর্ণরূপে গুণাতীত আহার হলো। আর সেই আহার যখন কেউ গ্রহণ করে তার মধ্যে গুণাতীত অবস্থা ধীরে ধীরে উন্নতি সাধিত হয়। ঠিক, খুব সুন্দর। তো ঠিক আছে, আমরা মোটামুটি আজকে অনেকটাই আলোচনা করলাম, 1 ঘন্টা হয়ে গেল প্রায়। অনেক কিছু জানলাম আপনাদের থেকে, অনেকে কে কিভাবে প্রেজেন্ট করছেন। 2-3টে জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে প্রোগ্রামটা চালাচ্ছি, যে কাজগুলো করছি, এগুলো সবই আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য। মানে শেষে যেন আমাদের এটা মানে আউটপুট দেয় যে সমস্ত কিছু আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য। এটাই ঠিক, কাউকে কিছু প্রদর্শন করার জন্য নয়। আর অহংকার জিনিসটাকে আমাদেরকে ছোট করতে হবে, আমাদের মধ্যে যেন কোনো অহংকার বাসা না বাঁধে। অহংকার বাঁধলেই কিন্তু আমাদের সম্পূর্ণ বিনাশ। আর একটা জিনিস জানতে হবে, আমরা যে জিনিসগুলো করছি এগুলো আমাদের থেকে করছি না, আমাদের প্রকৃতির গুণ দ্বারা করছি। প্রকৃতির গুণ কি? শত রজতম। আপনাদের প্রত্যেকের মধ্যে শতগুণের প্রভাবটা এখন বেড়েছে, তাই আপনারা ভক্তির দিকে আগ্রহী আছেন। যে রজ বা তমর গুণের প্রভাব বেড়ে যাবে তখনই আপনারা গ্রুপ ছেড়ে চলে যাবেন। ঠিক, আর যখন এই সততে থাকতে থাকতে আরও যখন আপনাদের ভিতরে আকুলি বিকুলি করবে ভগবানের জন্য, তখনই আপনারা গুণাতীত অবস্থার দিকে যেতে পারবেন। ঠিক, তো আমাদের জানতে হবে, আর আমরা যেগুলো প্রচার করার চেষ্টা করছি বা প্রচার করছি, এগুলো ভগবানের কৃপাতে, আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা যা কিছু করি সব প্রকৃতির গুণ দ্বারা চালিত। তাই 3-37 নম্বর শ্লোকটা একবার দেখে নেবেন, 27 নম্বর, 3-27। প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহামিতি মান্যতে। যারা অহংকারী ব্যক্তি তারা ভাবে আমি করেছি আমি করেছি, কিন্তু এগুলো সবই আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত। তাই প্রকৃতির গুণটাকে আমাদেরকে শুদ্ধিকরণের খুব প্রয়োজন। তাই আহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেক দিনই আপনাদেরকে বলি আহার 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 আহার। আহারের শুদ্ধিকরণ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে শতগুণ বা তার গুণাতীত অবস্থায় আমরা যেতে পারবো না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভগবানের জপ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, কিভাবে আপনাদের উন্নতি হবে ভগবান সাহায্য করবেন। ঠিক আছে, প্রভু আর একটা কোশ্চেন, বলুন বলুন। একটা question। আচ্ছা, কেউ যদি এসে বলে আমার